বাংলাদেশে যে কয়জন সাংবাদিক আছে, ক্রীড়া সাংবাদিক, এদের ম্যাক্সিমামই দালাল। এবং এদের দালালি লেভেল এমন পর্যায়ে যে সরকার যখন যে স্ট্যান্ড নেয়, এরা সেই স্ট্যান্ডেই সবসময় হ্যাঁ মিলায় যায়, গলা মিলায় যায়। বিশ্বের সমস্ত দেশ টি-20 ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করছে, এমনকি পাকিস্তান এবং ভারতের মধ্যকার খেলাটাও নির্বিঘ্নে হয়ে গেছে। বাংলাদেশ সরকারের পরিবর্তন হয়েছে, নির্বাচন হয়েছে, নতুন সরকার আইছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট সে অস্ট্রেলিয়া পলায়ন করছে। এখন সাংবাদিক, কিছু কিছু সাংবাদিক একদম 180 ডিগ্রি ঘুরে গেছে। বিশ্বকাপে কেন খেলতে পারলো না বাংলাদেশ, এখন তারা প্রশ্ন করতেছে। কিন্তু যখন সরকার বোর্ড ডিসিশন নিয়েছে যে বাংলাদেশ খেলতে যাবে না ইন্ডিয়ায়, তখন এদের ভিতর ম্যাক্সিমাম সাংবাদিকই এই কথায় সহমত জানাইছে এবং তারা খুশি হয়েছে যে বাংলাদেশ ইন্ডিয়ায় খেলতে যাবে না ওয়ার্ল্ড কাপ। এর ভিতর দুই একজন আছে মানে একটু অন্যরকম, তাদের ভিতর ছিল নট আউট নোমান ভাই প্রথম থেকে একদম শুরু থেকে বলে আসতেছে বাংলাদেশের বিশ্বকাপ খেলা উচিত, বিশ্বকাপের মতো একটা আসরে বাংলাদেশ খেলবে না, সে বিষয়টা মেনে নিতেই পারে নাই। অনেক দেশ বিশ্বকাপে চান্স পায় না, আর এরা চান্স পাইয়া কেন খেলবে না সেই প্রথম থেকে ভিডিও করে সবাইকে বলে যাচ্ছে। তার জন্য তাকে দালাল বানানো হয়েছে, তাকে যা না তাই গালিগালাজ করা হয়েছে, ভারতীয় দালাল বলা হয়েছে, আইসিসির দালাল বলা হয়েছে। মোটামুটি হাজার বিতর্ক তার বিরুদ্ধে থাকতে পারে, তিনি সাকিবের পক্ষে কথা বলতে পারেন, তিনি বোর্ডের মানে তার সাথে অনেকের শত্রুতা থাকতে পারে। তার মানে এই না তিনি যদি কোনো ভালো স্ট্যান্ড নিয়ে থাকেন, ভালো কথা বলে থাকেন, তার সাপোর্ট করা যাবে না। তিনি বাংলাদেশ যে বিশ্বকাপ খেলতে পারে নাই এর দায় যে বাংলাদেশ বোর্ডের, এর দায় যে বাংলাদেশ সরকারের, এর দায় যে আসিফ নজরুলের, এর দায় যে বুলবুল সাহেবের, একমাত্র তিনি সে তার ভিডিওতে বলেছেন। আর যত সাংবাদিক আছেন, এই রিয়াসাত আজিম বলেন, খেলাযোগ বলেন, ক্রিকেট ইনফো বলেন, মানে যত চ্যানেল আছে সবাই সমানে দালালি করে গেছে। ইদানিং সরকার চেঞ্জ হওয়ার পরে রিয়াসাত আজিম আবার একটু পোল্টি মারছেন, তিনি এখন আবার কেন খেলতে পারে না এইটা নিয়ে দুই একটা পোস্ট করতেছেন। বুলবুল কেন অস্ট্রেলিয়া পলায়ন করলো তা নিয়ে আবার ভিডিও করতেছেন, স্ট্যাটাস দিচ্ছেন। মনে করেন সুযোগে এরা যখন ওই বলে না জল যেদিকে গড়ায় এরা সেদিকেই গা ভাসায়, স্রোতে গা ভাসানো লোক। তবে অন্তত এই বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারতেছে না, স্কটল্যান্ড, জিম্বাবুয়ের মতো দল অস্ট্রেলিয়ার হারাচ্ছে, পাকিস্তান খেলবো না সারা বছর করে তারা ভারতের সাথে ম্যাচটা খেলে শোচনীয় পরাজয় হয়েছে। সব মিলাইয়া দিন শেষে বাংলাদেশের সবাই ভারতেও বয়কট করছে, খেলা বয়কট করছে, বলছে যে আমরা বাংলাদেশ নাই, আমরা খেলা বয়কট করলাম, খেলা দেখবো না। অথচ মানুষ ফেসবুকে দিনে রাতে 24 ঘন্টায় খেলা শেষে খেলার আগে স্ট্যাটাস দেয়, সবাই খেলা দেখে। বাংলাদেশের ম্যাক্সিমাম সাংবাদিক চলে গেছে শ্রীলঙ্কায় ভারত পাকিস্তান ম্যাচ কভার করতে, মানে না করছে এরা বয়কট। মাঝখান থেকে আমাদের দেশের ক্রিকেটাররা সারা বছর বিশ্বকাপ খেলবে বলে প্রিপারেশন নিয়ে দিন শেষে এরা বিশ্বকাপ খেলতে পারে নাই। এর পক্ষে কথা বলছে একমাত্র নট আউট নোমান ভাই। তিনি তাকে পাগল বলেন, তাকে ছাগল বলেন, তাকে যাই বলেন, দিন শেষে তিনি বাংলাদেশের জন্য একমাত্র সঠিক ছিলেন। আর এই রিয়াসাত আজিম গং যারা, এরা সবাই তখন সরকারের পক্ষে দালালি করছে আর এখন পোল্টি নেবে এরা। আর সবাই বুঝতে পারছে আসিফ স্যার তো পোল্টি নিয়েই ফেলছে যে আমাদের বড় ভুল হয়েছে বিশ্বকাপে না যাওয়ার, দায় চাপাই দিয়েছে প্লেয়ারদের উপর, যে প্লেয়াররাই ডিসিশন নিয়েছে, প্লেয়াররা খেলতে যায় নাই। আসলে কিন্তু তিনি ঢাক গলায় বলছে এটা সরকারের সিদ্ধান্ত। আর পাকিস্তানের কথা উল্লেখযোগ্যভাবে বলা চলে কি, পাকিস্তান গাছে মই ধরে ঠেলে উঠাইছে, এখন গাছে যখন ওঠা হয়ে গেছে মইটা কেড়ে নিছে, এখন গাছ থেকে পড়ে। মানে বন্ধু, পাকিস্তানের মতো বন্ধু যেন শত্রুরও না হয়, তাই বাংলাদেশ মানে খাল কেটে কুমির ঢুকাইছে। পাকিস্তান ঠিকই খেলছে কিন্তু মাঝখান থেকে বাংলাদেশ খেলতে পারে নাই পাকিস্তানের প্ররোচনায়। আর আমাদের বুলবুল ভাই, তিনি শান্তিতে নোবেল পুরস্কার পাবে, তিনি ভারত
মানে ভারতের সাথে পাকিস্তান যাতে ম্যাচ বয়কট করতে না পারে, এই জন্য পাকিস্তানে চলে গেছে। পাকিস্তানে যাইয়া হাত পা ধরে রাজি করাইছে। অথচ বাংলাদেশ যে খেলতে পারবে না, বাংলাদেশ যে মানে ভারতে খেলবে না, তা শ্রীলঙ্কায় খেলবে, এইটা করতে যে ভারতের পাও ধরবে বা আইসিসির পাও ধরবে, এটা তিনি ধরেন নাই। তিনি একটা বেইমান। এই আসিফ নজরুল, এই বুলবুল আহমেদ, এদের সবার বাংলাদেশের মাটিতে শাস্তি হওয়া উচিত এবং জবাবদিহিতার আওতায় আনা উচিত, যেন কেন বিশ্বকাপে বাংলাদেশ খেললো না, কি কারণে খেললো না, কার প্ররোচনায় খেললো না, কার খামখেয়ালিতে খেললো না, এর সুষ্ঠু তদন্ত করে এদের কঠিন বিচার করা উচিত আমি মনে করি।